গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে সকালবেলায় এখন ঘড়িতে বাজে সকাল না রাত সেটা বোঝা মুশকিল, কারণ এখন ঘড়িতে বাজে 4:10। অলরেডি লেট হয়ে গেছে 10 মিনিট। 4টের সময় বেরোনোর কথা ছিল। আর দেখতেই পাচ্ছ সকালবেলায় হালকা ফুলকা রেডি হয়েছি আমি, মানে গলা শুনে বুঝতেই পারছো সবে মাত্র ঘুম থেকে উঠে একটু টুকটাক এই যে কিচেন থেকে শুরু করছি, বিকজ কিচেনটা ক্লিন করে একদম বেরিয়ে যাচ্ছি আমরা ঘুরতে। বেশ কয়েকদিন ধরে কিন্তু ঘুরবো কোথাও একটা যাবো প্ল্যান চলছিল, তো ফাইনালি সব কিছু ক্যান্সেল করে দিয়ে গ্যাংটক ট্যুর ক্যান্সেল করে দিয়ে আমরা কোথায় যাচ্ছি চলো সেটা আস্তে আস্তে গেলেই দেখতে পাবে। তো এখন 4:10 হয়ে গেছে, আরও একটু টাইম লাগবে, আরও 10 মিনিট টাইম লাগবে রেডি হতে। তো আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করছি, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। সাথে থেকো, ভিডিওটা দেখতে থেকো। এখন 4টে বাজে, তো এই দেখো বাইরের অবস্থা, সব একেবারে ঘুরতে অন্ধকার, যতটা না অন্ধকার ক্যামেরা যেন আরও বেশি অন্ধকার লাগছে। তো আমরা এবার বেরোবো। আমাদের প্যাকিংও কমপ্লিট, এখানে সব রেডি করা রয়েছে, জাস্ট বেরিয়ে যাব। শোনো বাবার আউটফিট এই যে রেডি শেডি হয়ে, অন্যদিন ঘুম থেকে উঠতে ইচ্ছাই করে না, ঘুম থেকে ওঠেই না, তো আজকে মোটামুটি নিজে থেকে উঠে পড়েছে 1-2 ডাক দেওয়ার পরেই। তো আমাদের সব কমপ্লিট, এবার আমরা বেরিয়ে যাচ্ছি। আজ প্রথমবারের গুরুত্বই কিন্তু একটু অন্যরকম, একটু আলাদা। এবারে ফার্স্ট টাইম আমরা 3 জন, মানে আমি, আমার হাজব্যান্ড আর ছেলে ফার্স্ট টাইম একসঙ্গে যাচ্ছি। বিকজ ছেলে হওয়ার পর থেকে কেউ না কেউ আমাদের সাথে গেছে, সেটা ফ্যামিলি হোক বন্ধু হোক, কেউ না কেউ বন্ধুরা, মানে সবাই মিলেমিশে গিয়েছি। ফার্স্ট টাইম এই ছোট্ট ট্রিপ 2 দিনের জন্য আমরা 3 জন যাচ্ছি। আরও একটা কারণে স্পেশাল, সেটা হচ্ছে এবার ফার্স্ট টাইম মানে মাকে ছাড়া, মা বাড়িতে অলওয়েজ থাকতো, তো আমাদের নিশ্চিন্ত থাকতাম, মানে এতটা নিট ক্লিন করে গুছিয়ে রেখে যেতে হতো না। প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা দরজা জানলা A to Z সব কিছু ক্লিয়ার করে যেতে হচ্ছে, যাতে আর কি পরে টেনশন না হয়। তো কিন্তু এতদিন এটা ছিল না, মা যেহেতু থাকতো এবং মা যখন অসুস্থ হয়ে যায় তখন মার পরে মাকে দেখাশোনার জন্য লোক থাকতো। তো ওই যে ছেলে ডাকছে, অলরেডি আমাদের বেরোনোর টাইম হয়ে গেছে, ওরা নিচে চলে গেছে। তো চলো দেখা যাক এবারে নতুন জার্নি কেমন লাগে, তোমাদের সবার সাথে সবটা শেয়ার করবো। তো চলো। এখন কিন্তু সকাল আরও ভোর হয়ে গেছে, মানে পরিষ্কার এখন মোটামুটি দেখা যাচ্ছে। আমি এখন কেন বাইরে ঘুরঘুর করছি রেডি হয়ে, কিছু একটা সামথিং দেবে আমাকে নিচ থেকে, তো সেটাকে ঘরে রেখে তারপর আমি নিচে যাব। তো ভাবলাম বাইরে সুন্দর ওয়েদারটা একটু এনজয় করি, পাখির ডাক চারিদিকে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো আমাদের জার্নি শুরু হচ্ছে। যে একেবারে এই মুহূর্তে চলে এসেছি, মানে ট্রিপের শুরু, তো বাড়ি থেকে বেরোনোর একেবারে এই মুহূর্তে চলে এসেছি। 2-3 জন মিলে আজকে এটাতে করেই যাবো আমরা। অবশেষে একটু একটু করে দিনের আলো ফুটছে আর আমরাও আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি। যদিও এর আগে অনেকবার গিয়েছি, আরও ভোরে বেরিয়েছি, এবার একটু দেরি হয়ে গেল। ছোটো দত্তের ব্যাটারি ডাউন হয়ে গেছে, এই যে শুয়ে পড়েছে, বোর হচ্ছে গাড়ির মধ্যে বসে, আর কী বা করবে। ছেলে আবার ইশারা করছে যে না ওর ডাউন হয়নি ব্যাটারি। তো এখন বাজে 7:43, আমরা পৌঁছে গেছি কোলাঘাটে। ওখান থেকে কিছু ব্রেকফাস্ট করে তারপর আমরা আগে রওনা হব। দত্তবাবুর ভীষণ পছন্দের একটা খাবার হলো আলুর পরোটা, যেটা যেখানে পাবে আর কি, ওটা মিস করা যাবে না, তাই এটাই অর্ডার করা হয়েছিল। সাথে পনির ছিল, আর আমার আবার আলুর পরোটার সাথে টক দইয়ের কম্বিনেশন ভীষণ ভালো লাগে, তো সেটা দিয়েই দারুণ ইয়ামি খাওয়া দাওয়া আমরা কমপ্লিট করলাম। যদিও খাবারটা একটু হেভি হয়ে গেছিলো, তো কাঁচা লঙ্কা দিয়ে দারুণ এনজয় করলাম। তো ফাইনালি আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হলো এবং খুব হেভি ব্রেকফাস্ট হলো। তো ব্রেকফাস্ট সেরে এখন আমরা বাকি পথ চলে যাবো। এই যে ব্রেকফাস্টের সঙ্গে আবার কত কিছু নিতে হয়, এখন জুস একটাই তো যেখানে যাবে এগুলো তো হতেই থাকে। তো চলো বাকি পথটা আমরা এবার যাই। ব্রেকফাস্ট সেরে এখন আমাদের আবার টি পর্ব চলছে, আর একজনের এই যে চকলেট পর্ব চলছে। পথ চলতে চলতে হঠাৎ করে থমকে গেছিলাম। এত অপূর্ব মাধুর্য যে এভাবে চোখের সামনে চলে আসবে সেটা আশাই করিনি। কোনো ভীষণ প্রিয় জিনিস যদি হঠাৎ করে চোখের সামনে চলে আসে, সেটার মাধুর্য কিন্তু আলাদাই হয়। তাই একেবারে গাড়ি থেকে নেমেই পড়লাম এই সৌন্দর্যটা উপভোগ করার জন্য। এই দেখো এত অপূর্ব এখানে কৃষ্ণচূড়া ফুল, না দাঁড়িয়ে আর পারলাম না।
এইগুলো তো একদম হাতের কাছে, ভীষণ ভীষণ পছন্দের একটা ফুল। এটা যে এত কাছে হাতের কাছে পেয়ে যাব ভাবিনি। সেই ছোটবেলা থেকে এই ফুলগুলো নিয়ে খেলা করতাম, ভীষণ সুন্দর। ওই যে ডাব খাচ্ছে ওরা, একটু মোটা শ্বাসটা। ডাব খাবো না, কিন্তু ডাবের যে জিনিসটা প্রিয় সেটা খাবো। শ্বাস ভীষণ প্রিয়, তো এটা খাবো। এখন হচ্ছে মি টাইম কাটাচ্ছি আমি। কর্তামশাই গাড়ি চালাতে চালাতে যখন ক্লান্ত হয়ে যায় তখন একটু রেস্ট নেয়, তো তখন আমি এগুলোই করতে থাকি। তো আমরা প্রায় কিন্তু সমুদ্রের কাছে চলে এসেছি, আর যেতে যেতেই হবে, সেই একটা বাজে ব্যাপার যেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো এখন তো বেশ আনন্দই লাগছে যে আমরা পৌঁছে যাচ্ছি, এবার পৌঁছে যাব। সেটা হচ্ছে রাস্তায় ভীষণ জ্যাম, সামনে আর যাওয়াই যাচ্ছে না, তো আমরা আবার ব্যাক করছি, অন্য রাস্তা দিয়ে যাওয়া হবে। তো প্রচুর রাস্তায় গাড়ি, এই দেখো চারিদিকে গাড়ি, যেদিকে তাকাবে সেদিকেই শুধু গাড়ি, মধ্যখানটায় ফেসে গেলাম। দিন পরে ঘুরতে সেরকম একটা বাজে সিচুয়েশানে ফেসে গেলাম। অলরেডি আমাদের এতক্ষণে পৌঁছে যাওয়ার কথা দীঘাতে, সেটা তো হলোই না, উল্টে এখন হাফ রাস্তায় না প্রায় চলে এসেছি। তো এখন আবার ব্যাক করছি, ব্যাক করে অন্য কোনো রাস্তা দিয়ে যাওয়া যায় কিনা সেটাই দেখা। খুব সম্ভব তাজপুর হয়ে যাব, রাস্তা তো চিনি না, মানে সবটা সবাই চিনতেও পারে না, যে খুব স্বাভাবিক। তো ওই শুনে দেখা যাক কোথায় গিয়ে উঠি। কথাতেই আছে যে ভাগ্যে যা আছে তাই হবে। তো আজ হয়তো সমুদ্রের একটু অন্যভাবে আমাদের সামনে ধরা দেওয়ার ইচ্ছা হয়েছে। তো এই দেখো আমরা কিন্তু একদম তাজপুরের পাশ দিয়ে যাচ্ছি, মানে এখানে যে রাস্তাটা আছে সেই রাস্তা দিয়েই যাচ্ছি। আর আমি তো পুরো আনন্দে একেবারে আত্মহারা হয়ে গেছি যে এত তাড়াতাড়ি সমুদ্রে দেখা পেয়ে যাব। কিন্তু এখন তো আর দাঁড়ানোর কোনো সিচুয়েশানই না, কারণ অলরেডি দুপুর হয়ে গেছে, তো প্রায় একটা বাজতে গেল। তো তখন আমাদের তাড়াতাড়ি হোটেলে যাওয়ার দরকার, সেখানে গিয়ে লাঞ্চ করার দরকার। যেহেতু বাচ্চারা হচ্ছে সঙ্গে, সেহেতু ওকে নিয়ে আগে আমাদের রুমে যাওয়াটা দরকার ছিল, সেই জন্য কিন্তু খুব তাড়াতাড়ি গাড়ি চালিয়ে আমরা চলে গেলাম। তো হোটেলে চলে গিয়েছিলাম। তো হোটেল থেকে আমি আমার দ্বিতীয় পর্বটা শুরু করব, সাথে থেকেও। আর এই পর্যন্ত বাড়ি থেকে এই পর্যন্ত গাড়ি জার্নিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আর এরপরে আসবো দ্বিতীয় পর্ব নিয়ে।